নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং অত্যন্ত উন্নত একটি অধ্যায় নিয়ে আলোচনা করছি। বিষয়টি হলো অলংকার। শব্দটির সঙ্গে তোমরা সকলেই কম বেশি পরিচিত। অলংকার অর্থ হচ্ছে কি, তোমরা এক কথায় অলংকার বলতে যেটা বোঝো সেটা হচ্ছে কি যে বিভিন্ন রকমের গয়না, জুয়েলারি, এইসব। কিন্তু যে অলংকার বলতে আমরা শুধুমাত্র যে রমণী দেহের বা পুরুষ দেহের সৌন্দর্য বৃদ্ধিকারী কিছু যে ধাতব উপাদানকেই বুঝি সেটা নয়। আমাদের আলোচনার যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে সাহিত্যের অলংকার। অর্থাৎ কি, যে সাহিত্যে অলংকার কিভাবে আসে, অর্থাৎ কি লেখার উপরে কি হচ্ছে কোনো কিছু চড়িয়ে দেওয়া হয়? কখনোই না। আসলে অলংকার হচ্ছে কি, অলম শব্দের অর্থ হচ্ছে কি ভূষণ, অর্থাৎ যে বাইরের এবং অন্তরের এই দুটো বিষয়কে যখন কোনো লেখার মধ্য দিয়ে ধারণ করা হয় তো সেই বিষয় অলম। আর কার অর্থাৎ ধারণ করা। অলম শব্দের অর্থ ভূষণ, আর কার হচ্ছে কি ধারণ করা। তাহলে অলংকার সাহিত্যের কোন বিষয়? যে সাহিত্যের এমন কিছু বিষয় বা শব্দ ব্যবহারের মধ্যে, অর্থাৎ কি যে সাহিত্যের বাকবিন্যাসের মধ্যে এমন কিছু নিয়ে আসা, কথার মধ্যে এমন কিছু ব্যবহার করা, যে কারণে হচ্ছে কি, যে কারণে সেই শব্দবন্ধ বা সেই বাক্যটি শুনতে অনেক বেশি হচ্ছে কি শ্রুতিমধুর মনে হয়। অর্থাৎ কি যে শুধুমাত্র যে ধ্বনি মাধুর্য তৈরি হবে তেমনই নয়, তার মধ্যে একটা আলাদা রকমের শ্রুতি মাধুর্যও থাকবে। যেমন ধরো, আমি যদি বলি মনে করি করি কিন্তু হয় হয় না। অর্থাৎ কি মনে করি করি কিন্তু হয় হয় না। দেখো যে মনে করি করি কিন্তু হয় হয় না, এরকম একটা কিছু বলার পরে স্বাভাবিকভাবে যাদের কাছে বলা হবে বা যাদের সামনে বলা হবে তারা বিষয়টি হচ্ছে কি কোনো অর্থই বুঝতে পারবে না। তারা বলবে যে কি অখণ্ড মণ্ডলাকার বস্তু বলছে বা কি কথা বলছে, মানুষটি হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু এর মধ্যেই হচ্ছে কি অলংকার ঢুকে গেছে। অর্থাৎ কি কথার মধ্যে এমন কিছু নিয়ে ব্যবহার করা বা এমন কিছু বিষয়কে ব্যবহার করা, যেই ব্যবহার করার ফলে হচ্ছে কি কথাটি শোনার ক্ষেত্রে এবং সেই কথার মধ্যে আলাদা রকমের একটা ধ্বনি মাধুর্য তৈরি হয়। এটাকে বলা হয় কি অলংকার। অলং শব্দের অর্থ হচ্ছে কি ভূষণ, অর্থাৎ সৌন্দর্য যা বৃদ্ধি করে। অর্থাৎ রমণীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে শুধুমাত্র হচ্ছে অলংকার, মানে অলংকারই যে প্রয়োজন তা নয়। যেমন একটি কথা একজন কবি বলেছিলেন, সোনার হাতে সোনার চুড়ি কে কার অলংকার। অর্থাৎ কি যে এমন কিছু কিছু বিষয় রয়েছে বা এমন কেউ কেউ রয়েছে যে কেউ অন্যভাবে নেবে না, যে অলংকার ছাড়াই হচ্ছে তাদের অনেক বেশি সুন্দর লাগে, তাই তো? কিন্তু যে অলংকার দিয়ে আমরা হচ্ছে কি একটু হচ্ছে অতিরিক্ত কিছু নিয়ে আসি, অতিরিক্ত কিছু প্রকাশ করে। তো সেটাও হচ্ছে কি পথের পাঁচালী অপুর সৌন্দর্য রয়েছে, দুর্গারও সৌন্দর্য রয়েছে, তাই তো? তাহলে হচ্ছে কি যে পথের পাঁচালী দুর্গার সৌন্দর্য যেমন রয়েছে, সর্বজয়াদের সৌন্দর্য রয়েছে, তারাও নারী, তাদের সৌন্দর্য রয়েছে, তেমনই হচ্ছে কি তেমন আজকের যুগে কোনো হচ্ছে কি কোনো ঝলমলে আলোকিত পরিবেশে হচ্ছে কি কোনো বিবাহ বাসরে কোনো মেয়ের সৌন্দর্য, কোনো হচ্ছে কি কোনো সেই যৌবনবতী নারীর সৌন্দর্য, সেটার মধ্যেও অলংকার রয়েছে, সেটার মধ্যেও হচ্ছে কি সৌন্দর্য রয়েছে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে হচ্ছে কি প্রতি ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির নিরিখে হচ্ছে কি সৌন্দর্য একটা বিশেষ রকমের মাধুর্যতা লাভ করে। তাহলে এমন বিষয় যে হচ্ছে কি
আজকে আমি একটা বিশেষ কারো বাড়িতে গেলাম, যে বাড়িতে হয়তো 2 দিন আগে কেউ কারো তিরোধান হয়েছে, আর সেই বাড়িতে আমি পুরো সেজে গুজে একেবারে যে পুরো মানে একেবারে অতিরিক্ত একদম নববধূর সাজে গিয়ে যদি কেউ হাজির হয়, তাহলে স্বাভাবিকভাবে সেটা কি সেই বাড়ির পক্ষে তার উপযুক্ত অলংকার হবে না। অর্থাৎ কি, যে অলংকার শুধুমাত্র প্রয়োগ করলেই হয় না। আজকে মনে করা হচ্ছে কি কঙ্কাল গল্প রবীন্দ্রনাথের, তো সেই কঙ্কাল গল্পের মধ্যে যে অলংকারের প্রয়োগ আছে, অর্থাৎ যে শরীরে কিছু নেই, তা কি সে ভীষণ রকম যে সুন্দর, মানে একেবারে সুন্দর কি পুরো মানে এক কথায় কঙ্কন দিয়ে, সুন্দর গলার হার দিয়ে, সুন্দর মানে পুরো নেকলেস দিয়ে একদম সুন্দরভাবে সেজে, তারপর কি কপালে পুরো টিকলি দিয়ে রেখেছে। তাহলে ভাবো তো, একটা কঙ্কালের মধ্যে যদি টিকলি দেওয়া হয়, তাহলে সেটা কি রকমের বিভৎসতা তৈরি করবে বা কতটা ভয় তৈরি করবে। সেই কঙ্কালের কি হাড়ের আঙুলগুলোর মধ্যে যদি অঙ্গুরীয় পরিয়ে দেওয়া হয়, আংটি পরিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কতটা ভয়ের ক্ষতি হবে। এই ধরনের বিভৎসতা তৈরি হতে পারে অলংকারের যদি সঠিক প্রয়োগ না হয়। অর্থাৎ অলংকার শুধু কি ব্যবহার করলেই হয় না, সেই অলংকারটা সেই ব্যক্তি বা সেই নারী বা সেই কোনো কাব্যের অংশের সঙ্গে উপযুক্ত হচ্ছে কিনা, সেই বিষয়টাকে দেখতে হবে। তো সেটাই কি অলংকার। তাহলে সৌন্দর্য বা চারুত্ব বোঝাতে কি অলংকার শব্দের ব্যবহার। তাহলে অলংকার শব্দের ব্যবহার কিসে? কাব্যের সৌন্দর্য বা চারুত্ব বোঝাতে অলংকারের ব্যবহার, তাই তো? কাব্যের সৌন্দর্য বা চারুত্ব বোঝাতে অলংকারের ব্যবহার। এখন কি এই যে লাইনটি লিখেছিলাম, মনে করি কিন্তু হয়, তো এই অংশটার মধ্যে একটা অর্থ রয়েছে। করি মানে কি একটা করি মানে পড়া, আরেকটা মানে কি হাতি। একটা হয় মানে কি হওয়া, টু বি, হওয়া। আরেকটা কি হয় মানে ঘোরা। তাহলে আমাদের কি আমি যদি বলি যে আমি মনে করি অনেক কিছু, কিন্তু কোনো কিছুই হয় না, এটা কি এটা সকলে সহজভাবে বুঝতে পারছো। কিন্তু কবি যখন কি যে এটাকে ব্যবহার করছেন, মনে করি কিন্তু হয় না, তো সেক্ষেত্রে কবি একটা এই বাক্যের মধ্যে একটা শ্রুতি মাধুর্য যেমন নিয়ে এসেছে, তেমনি বাক্যের মধ্যে একটা বক্তব্যের মধ্যে তার আভিজাত্যের প্রকাশ ঘটিয়েছে। তাহলে সেটাই কি অলংকারের প্রয়োগ। তার মানে আজকাল যে খেতে পাচ্ছে না, সে কি সে তো আর অলংকার দিয়ে বেরোবে না। তাহলে অলংকার কি অলংকার প্রয়োগের মধ্যে একটা আভিজাত্যের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ কবি তার বক্তব্যের দিক থেকে, কবি তার কি শব্দ ভাণ্ডারের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ। তো তাই তাই কবির বক্তব্য এই ধরনের একটা কি একটা অত্যন্ত উচ্চ মানের। তো যাই হোক, আমি অলংকার বোঝাতে গিয়ে কি এই কথাগুলো বললাম। তাহলে তোমরা দেখো যে অলংকার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে অলংকারকে মূলত কি দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি শব্দালংকার, মানে যে কোনো একটা বাক্য বা সেটা কোনো কবিতার পংক্তি হতে পারে, কোনো কোনো গল্পের লাইন হতে পারে, কোনো উপন্যাসের লাইন হতে পারে, আর কোনো নাটকের লাইনও হতে পারে। তো সেক্ষেত্রে যে কোনো একটা বাক্যের মধ্যে তার যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোর মধ্যে যখন
যে কোনো ধ্বনি মাধুর্য সৃষ্টি করা হয় তখন সেটাকেই বলা হয় শব্দালঙ্কার। ঠিক আছে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যখন হচ্ছে কি, তাহলে শব্দালঙ্কার আমরা কি করব, শব্দালঙ্কার আসলে হচ্ছে যে কোনো বাক্যের মধ্যে যখন হচ্ছে কি নতুন কোনো কিছুর প্রয়োগ, মানে একটা বিশেষ ধ্বনি মাধুর্য সৃষ্টি করার জন্য যখন অলঙ্কার প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় কি শব্দালঙ্কার। যেমন হলো, এক কথায় বলতে পারো কি যে শব্দালঙ্কার মূলত হচ্ছে সম্পূর্ণভাবে শব্দ নির্ভর, অর্থাৎ বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয় সেই শব্দের উপরেই নির্ভর করে শব্দালঙ্কার। আসলে শব্দের হচ্ছে কি বাইরের যে ধ্বনি রয়েছে, মানে শব্দের যে প্রয়োগ রয়েছে সেই ধ্বনির ওপরে আশ্রয় করেই হচ্ছে কি এই কাব্যিক সৌন্দর্যটা তৈরি করা হয়। ঠিক আছে, তো এটাকেই বলা হয় কি শব্দালঙ্কার। আসলে শব্দের তোমাদের কাছে অলঙ্কার নিয়ে আমি জানি না এই মুহূর্তে কি বই রয়েছে, তো যাদের কাছে বামনদেব চক্রবর্তীর ব্যাকরণ বইটি রয়েছে তারা সেখানে দেখতে পারো শব্দালঙ্কার রয়েছে। আর আমি তোমাদেরকে এই মুহূর্তে বইটির ফ্রন্ট পেজটা দেখাতে পারছি না, কভার করা বইটি যদিও আমার, তো সেই কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাদের কাছে বামনদেব চক্রবর্তীর এই বইটি রয়েছে তারা হচ্ছে কি, তারা অবশ্যই হচ্ছে এটাকে দেখবে যে এখানে সেই শব্দালঙ্কার অলঙ্কার নিয়ে একটি সুন্দর আলোচনা রয়েছে। আর যেহেতু বামনদেব চক্রবর্তীর ভাষাটা হচ্ছে তৎসম শব্দবহুল ভাষা, তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে কি তোমাদের এটা বুঝতে কিন্তু অসুবিধে হতে পারে। আর সেই অসুবিধে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। আর মূলত হচ্ছে কি যে শব্দালঙ্কার এখান থেকে মূলত তোমাদের সিবিএসই বোর্ডে যা রয়েছে সেটাকেই বেশি প্রায়োরিটি দিতে হবে আমাদের। তাহলে আমি দেখো যে ওখানে ভাগ করে দিয়েছি যে শব্দালঙ্কার একটা, আর একটা হচ্ছে কি অর্থালঙ্কার। এই অর্থালঙ্কারগুলো আমাদের হচ্ছে কি এই মুহূর্তে লাগছে না, কারণ কি যে যেহেতু এখন হচ্ছে অনলাইন ক্লাসে চলছে, তো তাই হচ্ছে কি আমরা 30% সিলেবাস যেহেতু হচ্ছে রিডিউস হয়ে আছে, তো সেই কারণে এই অংশটাকে আমরা এখন আলোচনা করছি না। আমরা হচ্ছে কি অনুপ্রাস আর চমক নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। আর এটা হচ্ছে কি পরবর্তীতে যে আমাদের মোটামুটি করে হচ্ছে যে স্বাভাবিকভাবে যদি হচ্ছে সিলেবাস আবার হচ্ছে বাড়িয়ে দেয় তখন হচ্ছে কি তখন আমাদের এখানে শ্লেষ আসবে, উপমা আসবে। ঠিক আছে, তো 4টা অলঙ্কার ছিল, তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে কি তোমাদের 2টো অলঙ্কার বিশেষভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে কি শব্দালঙ্কার নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি শব্দালঙ্কার। ঠিক আছে, এবার দেখো যে অনুপ্রাস। ঠিক আছে, আজকের আলোচনা অনুপ্রাস আসলে কি। অনু আর প্রাস ব্যাকরণ আলোচনায় অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো শব্দের অর্থ, যেমন ধরো অনু আর হচ্ছে প্রাস। এখানে অনুপ্রাস শব্দটি আছে। অনুপ্রাস শব্দের মধ্যে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে কি অনু আর একটা হচ্ছে প্রাস। ঠিক আছে, তো অনু মানে হচ্ছে কি, অনু মানে হচ্ছে পরবর্তী, আর প্রাসিত মানে হচ্ছে কি, প্রাসিত মানে হচ্ছে উচ্চারণ। প্রাসিত মানে কি, প্রাসিত মানে হচ্ছে উচ্চারণ। তাহলে অনুপ্রাস হচ্ছে কি যে বারংবার উচ্চারিত। কি উচ্চারিত হবে? শব্দালঙ্কার। তার মানে আমাকে বুঝতে হবে যে কি একই বর্ণ অথবা হচ্ছে কি সে সঙ্গে হচ্ছে কিছু যুক্ত বর্ণ হতে পারে। একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবেই হোক বা বিযুক্তভাবেই হোক, কি যে একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবেই হোক বা বিযুক্তভাবেই হোক একাধিকবার যখন উচ্চারিত হবে তখন তাকে বলা হয় কি অনুপ্রাস অলঙ্কার। একই বর্ণ বা বর্ণগুচ্ছ, আমি তোমাদেরকে সংজ্ঞাটি লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে দাও। একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবেই হোক বা বিযুক্তভাবেই হোক একাধিকবার উচ্চারিত হয়ে বাক্যের মধ্যে যখন হচ্ছে কি ধ্বনি মাধুর্য ও শ্রুতি মাধুর্য তৈরি করে তখনই তাকে বলা হয় কি অনুপ্রাস অলঙ্কার। তোমাদের এক্সাম হচ্ছে কি কিভাবে লিখতে হবে, কোথায় হচ্ছে কি একটাতে হচ্ছে 5 মার্কস করে থাকবে, তার হচ্ছে কি তার জন্য যে ডেফিনেশনটা লিখতে হবে, এই ডেফিনেশনে থাকবে হচ্ছে 3 মার্কস, আর হচ্ছে কি তার এক্সাম্পল লিখতে হবে দুটো, তাতে থাকবে হচ্ছে 2 মার্কস। তো এই হচ্ছে 5 মার্কস।
তাহলে দেখো যে কিভাবে লিখতে হবে, অনুপ্রাস পয়েন্ট করবে এভাবে অনুপ্রাস। এরপর একই বর্ণ বা বর্ণগুচ্ছ, একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে অথবা একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে অথবা বিযুক্তভাবে একাধিকবার উচ্চারিত হয়ে বাক্যে ধ্বনি মাধুর্য এই ধ্বনি মাধুর্য কথাটা অনেক বইতেই থাকে না, যুক্তভাবে বা বিযুক্তভাবে একাধিকবার উচ্চারিত হয়ে বাক্যে ধ্বনি মাধুর্য ও শ্রুতি মাধুর্যের সৃষ্টি করলে ধ্বনি মাধুর্য ও শ্রুতি মাধুর্যের সৃষ্টি করলে তাকেই বলা হয় অনুপ্রাস অলঙ্কার। তাহলে এই হচ্ছে কি অনুপ্রাস অলঙ্কারের মূল বিষয়। তাহলে এটা হচ্ছে কি, এটার জন্য আমাদের থাকবে হচ্ছে 3 মার্কস। একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে বা বিযুক্তভাবে একাধিকবার উচ্চারিত হয়ে বাক্যে ধ্বনি মাধুর্য ও শ্রুতি মাধুর্যের সৃষ্টি করলে তাকে হচ্ছে কি অনুপ্রাস, তাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। আসলে শ্রুতি মাধুর্য মানে হচ্ছে শুনতে ভালো লাগে, ঠিক আছে? তো শ্রুতি মাধুর্যটা হচ্ছে কি শুনতে ভালো লাগে। এখন তোমাদেরকে এর হচ্ছে কি উদাহরণ দিতে হবে। সেই উদাহরণের জন্য হচ্ছে কি আলাদা জায়গায় তার হচ্ছে উদাহরণটা আলাদা পয়েন্টে করতে হবে। সেই অংশটা করে দিচ্ছি। দেখো উদাহরণ অংশে আমি একটি পংক্তি লিখেছি, কোষিত কনক কান্তি কমনীয় কায়। এই অংশে যে তোমরা হচ্ছে কি এক্সাম্পল হিসেবে এরকম হচ্ছে কি এভাবে তোমাদেরকে একটি পংক্তি লিখতে হবে। তারপর তার মধ্যে কিভাবে অনুপ্রাস ধ্বনির ব্যবহার বা অনুপ্রাস অলঙ্কারের ব্যবহার বা প্রয়োগ কিভাবে হচ্ছে তা দেখাতে হবে। এইভাবে ক ক ক ক ক আবার হচ্ছে কা। তো সেক্ষেত্রে দেখো যে প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে কি ক ধ্বনিটা এখানে কয়বার অনুপ্রাসিত হয়েছে, এখানে ক ধ্বনিটি মোট 6 বার অনুপ্রাসিত হওয়ায় পংক্তিতে বিশেষ ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শ্রুতি মাধুর্যের কারণে এটিতে এক কাব্যিক সৌন্দর্য তৈরি হয়েছে। এই কথাটা যে তোমাদেরকে লিখতেই হবে এটা কোনো হচ্ছে কি যে যৌক্তিকতা নেই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেকে কি করে এরকম হচ্ছে দুটো লাইন লিখে ছেড়ে দেয়, কিন্তু এই উদাহরণ অংশের মধ্যে বোর্ড থেকে টোটাল হচ্ছে 3 মার্কস থাকে। এই 3 মার্কসের ক্ষেত্রে মাত্র হচ্ছে কি দুটো পংক্তি লিখে দিলে অনেক ক্ষেত্রে তারা হচ্ছে কি 1 মার্কস সেখানে হচ্ছে কেটে দেয়। তো সেই কারণে কি করতে হবে, এরকম হচ্ছে কি একটি ব্যাখ্যা থাকলে সেখানে ফুল মার্কস আসে। তো সেই জন্য আমি মনে করব তোমরা স্বাভাবিকভাবে এইভাবে
অনুপ্রাস অলঙ্কারের একটি সংজ্ঞা লিখবে। সংজ্ঞা লেখার পর এভাবে হচ্ছে কি একটি উদাহরণ দেওয়ার পর তার হচ্ছে কি ব্যাখ্যা, অর্থাৎ সেখানে কোন ধ্বনির কারণে অনুপ্রাস তৈরি হয়েছে সেটা দিতে হবে। তারপর কি করবে, তারপর ঠিক একই রকম করে আরেকটা হচ্ছে কি আরেকটা উদাহরণ দিয়ে তারও সেখানে কবার হচ্ছে কি, এখানে যেমন হচ্ছে 6 বার ব্যবহার হয়েছে, 1 2 3 4 5 6, 6 বার ব্যবহার হয়েছে। তো সেখানে যতবার ব্যবহার হবে ঠিক অতবার লিখে হচ্ছে কি দুটো কিন্তু সেখানে দিতে হবে, অর্থাৎ তারা সাধারণত দুটোই বলে। তো সেজন্য এইভাবে হচ্ছে কি অলঙ্কারের বিষয়ে ঠিক এইভাবেই উপস্থাপনা প্রয়োজন। তারপর আমি আরও একটি হচ্ছে কি আরও 2-3টি উদাহরণ তোমাদেরকে দিয়ে রাখছি। তোমরা এগুলো হচ্ছে কি অবশ্যই তোমরা কপিতে, অ্যাসাইনমেন্ট কপিতে মেনশন করে রাখবে, কারণ এই অংশগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোতে হচ্ছে কি ফুল মার্কস পাওয়া যায়। তো দেখো একটি উদাহরণ, কুশিত কনককান্তি কমনীয় কায়, ওটাকে হচ্ছে আমি ব্যাখ্যা করে লিখে দিয়েছি। আর পরবর্তীতে যে উদাহরণগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেখানে শুধুমাত্র হচ্ছে কি আন্ডারলাইন করে দেওয়া আছে যে কোনটা কতবার। যেমন ধরো লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে, ওখানে উময় কয়টা দেখো 2 বার আছে, 2 বার আন্ডারলাইন করা আছে। তারপর এত ভঙ্গ বঙ্গদেশ, সেখানে উময় কয়টা রয়েছে 3 বার। তারপর যেমন ধরো মধুমাসে মলয় মরুদ মন্দ মন্দ মালতীর মধুকর পিয়ে মকরন্দ, ঠিক আছে, তো ওখানে হচ্ছে ম ব্যবহার হয়েছে মোট 9 বার, র ব্যবহার হয়েছে 4 বার, আর 9 দয় রয়েছে 3 বার। তো সেক্ষেত্রে ওটাকে হচ্ছে কি কবার অনুপ্রাসিত হয়েছে সেটাকে দেখে তোমাদেরকে হচ্ছে কি ব্যাখ্যাটা লিখতে হবে। একটি ব্যাখ্যা লিখে দেওয়া আছে, তো তোমরা হচ্ছে কি স্বাভাবিকভাবে পরের ব্যাখ্যাটি কিন্তু পরের ব্যাখ্যাগুলো নিজেরা লিখবে। আর ব্যাখ্যা লিখলেই মনে রাখবে যে সেখানে হচ্ছে 3 মার্কস ফুল পাওয়া যাবে, মানে টোটাল হচ্ছে 5 মার্কস, ডেফিনেশনে 2 আর হচ্ছে এক্সাম্পল হচ্ছে 3। তো এই জন্য বিষয়টিকে আমি অত্যন্ত সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করলাম। তো আজকের আলোচনা আমাদের অনুপ্রাস অলঙ্কার নিয়ে থাকবে। পরবর্তী ক্লাসে আমি আবার হচ্ছে কি তোমাদের যমক অলঙ্কার নিয়ে আলোচনা করব। তো আশা রাখবো তোমরা এই অলঙ্কারের বিষয়টি তোমাদের পরীক্ষাতেও কিভাবে আসবে সেটাও বুঝতে পেরেছো, এবং সেই অংশ হচ্ছে কি যে আমাদেরকে এর কোন কোন দিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে সেটাও বুঝতে পেরেছো। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন আলোচনা নিয়ে আমি আসবো। নমস্কার।